তো প্রথমে আমরা কি করব, এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে 1 ইঞ্চির অর্ধেক আমরা এখানে একটা দাগ দিয়ে নেব। এটা হলো আমার বেলের সাইড, ঠিক আছে। তো আমরা প্রথমে সামনা পাটটা কাটিং করব, আমরা সেটা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা সামনা পাটটা আগে কাটবো। তো এখানে আমি আমার বেলটা যতটুকু চওড়া 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি আমি এখান থেকে বাদ দিয়ে নেব। 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার পায়জামাটা আমার প্যান্টটা লম্বা হবে 37.5 ইঞ্চি, তো আমি এখানে 37.5 বরাবর দাগ দিয়ে নেব। এবার আমি এই 1.5 ইঞ্চি বেলের মাপটা বাদ দিয়ে আমি এটা হাইয়ের মাপ ধরে নেব এখানে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি বরাবর একটা দাগ দিলাম। এখন আমি এটা সম্পূর্ণ দাগটা দিয়ে নিচ্ছি। এটা হলো আমার হাইয়ের মাপ এবং এটা হলো লম্বার মাপ, ঠিক আছে। তো এবার আমরা এখানে কোমরের মাপটা দেব এবং সেফটিকিনের মাপ দেব। তো এখান থেকে আমি একটা দাগ দিলাম। এবার আসেন, আমার এটা কামিজের হিপের মাপ কত? হিপের মাপ হলো 40.5। ওনার লুজ দেওয়ার পরে কামিজের মাপটা হচ্ছে 40.5। তো 40.5 থেকে আমি এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়? 37.5, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রথমে 37 9.5 পরে আরও 1 সুতা বেশি, ঠিক আছে। তো এখানে এইটুকু আছে, মানে 37 আমি কামিজের যে ওনার গায়ের যে মেইন মাপটা সেটা আমি আগে এখানে ধরে নিলাম কিন্তু, ঠিক আছে। তো এটা হলো 37.5। এখন এখানে সামনা পাটে যে এই যে দুইটা টিকিন হবে, সামনে যে দুইটা পার্ট, একটা ডান এবং একটা বাম পাশ, তো এই দুই পাশে এখানে কিন্তু দুইটা টিকিন হবে। তো টিকিনের জন্য আমার এখানে কতটুকু নিতে হবে? আমি এখানে নেব 2 ইঞ্চি বেশি। এই দেখেন, এটা কিভাবে ধরবেন? প্রথমে গায়ে যে হিপের মাপ থাকবে, যাই থাকুক আপনার, 40 থাকুক, 50 থাকুক, 80 থাকুক, 90 থাকুক, যাই থাকুক, তো তার থেকে সেটাকে 4 দিয়ে গুণ করবেন। 4 দিয়ে গুণ করার পর যা হবে সেটা নেওয়ার পরে এখানে 2 ইঞ্চি আমি এটা কিন্তু টিকিনের হক দিলাম, ঠিক আছে। টিকিনের মার্কা দিলাম 2 ইঞ্চি বেশি। তো এখন এখানে আমি এটা মার্কা করে নিচ্ছি। এটা হবে আমার, এখানে হবে হাই। তো আমি এখানে হাইয়ের মাপটা দিচ্ছি পরে। এখন এখানে আসি, আমি টিকিনের মার্কাটা দিয়ে নিই। তো টিকিনটা এই দাগ থেকে উপরে তো বেল হবে, বেলটা বাদ দিলাম। বেল যদি বাদ দেই তাহলে এখানে ধরেন 2.5 ইঞ্চি পর্যন্ত এটা নিচের দিকে নামাবেন। বেশি নিচে নামালে আবার টাইট হয়ে যাবে, ঠিক আছে। 2.5 ইঞ্চি নামাবেন। এটা আইডিয়া করে এই যে জায়গাটা থাকবো এখানে একটা টিকিন হবে এবং এখানে একটা টিকিন হবে। তো এটা মাঝামাঝি করে আপনি আইডিয়া করে এটা দিয়ে দিবেন। এখন যদি আমি বলি যে এখানে আপনি 2 ইঞ্চি পরে টিকিন দিবেন, যখন আপনার এই মাপটা বড় হবে, ঠিক আছে, তখন কিন্তু 2 ইঞ্চিতে দিলে কিন্তু আপনার ঠিক হবে না। তো এটা কি করবেন? আইডিয়া করে এই যে আপনার জায়গাটা আছে এটার মাঝামাঝি অবস্থায় টিকিনটা নিয়ে আসবেন, ঠিক আছে। এখন এই যে আমি টিকিনে মার্কাটা নিলাম 2 ইঞ্চি, ঠিক আছে, এখানে যে 2 ইঞ্চি আমি সেলাইয়ের হকটা দিলাম, এখন বলতে পারেন যে আমি কি এই 2 ইঞ্চি কি টিকিনের ভিতরে ডাবাবো? আসলে কিন্তু না। আপনি যখন বেলটা তৈরি করবেন, আমার সামনের বেলটা হবে কত ইঞ্চি? 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি করতে গেলে দেখেন এখানে কত হয়? 8। 8-এর পরে দেখেন এখানে কত ইঞ্চি বেশি আছে? আমার এখানে প্রায় 3 6 ইঞ্চি কিন্তু এখানে কাপড় বেশি আছে। তার মানে প্রত্যেকটা টিকিনে আমার কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এখানে সেলাইয়ের জন্য নিতে হবে, ঠিক আছে। এতটুকু পরিমাণে, মনে করেন এই যে আধা ইঞ্চির একটু বেশি আর কি, 1.5 ইঞ্চি যদি নিতে চান টিকিনের জন্য, তাহলে আধা ইঞ্চির একটু বেশি টিকিনে ডাবাতে হবে, ঠিক আছে। তো এবার আসেন আমরা নিচের মার্কাটা দেই, সরে যাচ্ছে। তো এখান থেকে এখন আমি এটা 3 ইঞ্চি এখান থেকে দূরত্বে একটা দাগ দেবো। এখানে এই যে এই জায়গাটার সাথে এইটা মিলিয়ে দেবো, ঠিক আছে। এবার আমার মুহুরি মাপটা ধরে নিতে হবে। তো আমার মুহুরি মাপ হবে 12 ইঞ্চি। তো আমি 12 নেব না, এখানে আমি 11 নেব, ঠিক আছে। 1 ইঞ্চি কম নেব, তার কারণ আমি সামনা পাটটা একটু ছোট কাটতেছি এবং পিছন পাটটা যখন কাটবো তখন ওইটা একটু বড় কাটবো, ঠিক আছে। তো এখানে আমি এবার হাইয়ের মাপ ধরলাম, এখানে আমি দেবো 13.5 ইঞ্চি। এখানে আমি 13.5 ইঞ্চি দেবো এই কারণে, এখানে দেখেন কতটুকু বড় দিছি। এখানে আমার হয়েছে কত? 11.5। এখানে মোট হয়ে গেছে 11.5, একটু কম আছে। তো আমি এখানে 11.5 পরে আরও ধরেন 2.5 ইঞ্চি পরিমাণে এখানে আমি বেশি দিয়েছি, এটা হলে এই যে হাইটার জন্য, ঠিক আছে। আপনারা এখানে এই হিপের মাপের পরে 2 ইঞ্চি লুজ দেওয়ার পরে যেটাই হবে সেখান থেকে এই দাগ বরাবর থেকে এখানে আরও 2.5 ইঞ্চি বেশি দিয়ে হাইটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু শেপ কাটটা আমার এখানে একটু ভাঙা আছে, এটা আপনারা আবার বুঝবেন না যে এটা হয়তো ডিজাইন, ওটা আমার ওখান থেকে একটু ভেঙে পড়ে গেছে। এখন দেখেন সামনা পাট কিন্তু আমাদের মার্কা দেওয়া শেষ। তো আমি আপনাদের সামনা পাটটা কেটে দেখাচ্ছি। এখন দেখেন এইখানে কিন্তু আমি প্রায়
4 ইঞ্চির একটু কম, মানে প্রায় 4 ইঞ্চির মতন কাপড় এখানে রেখেছি। এটা কিন্তু সেলাইয়ের হকের জন্য থাকবে। নিচে যে এখানে চওড়া বর্ডারটা হবে সেটা কিন্তু এখানে আমি একসাথে রেখে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমি একটু চিহ্ন দেবো, কারণ আমি এই পাশে মার্কা করেছি, ওই পাশে তো আর মার্কা করিনি, এই জন্য আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেবো, যাতে আমি এই বরাবর টিকিনটা সমান করে ডাবাতে পারি। আর এদিকেও একটু চিহ্ন দিয়ে নেব, এই পর্যন্ত এটা সেলাইটা আনবো, ঠিক আছে। তো আমাদের সামনা পাটটা কিন্তু কমপ্লিট। এবার আমরা এই পাটটাই রেখে এই পাটের উপরে এখান থেকে আরেকটা পিছন পাট কেটে নেব, ঠিক আছে। আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম। এবার আমরা, যেহেতু আমাদের পিছন পাটে কিন্তু বেল নাই, পিছন পাটে কিন্তু রাবার হবে, তো পিছন পাটে রাবার করার জন্য আমার রাবারের কাপড়টা এখানে কিন্তু এই বেলটা যেরকম আমি আলাদা নিয়েছি, পিছন পাটের রাবারের কাপড় কিন্তু সেটা আলাদা নিতে হবে না, ঠিক আছে, সেটা এটা সাথেই থাকবে। এখান থেকে যখন এটা রাখবেন তখন দেখবেন যে 3 ইঞ্চি যেটা বাদ দিয়েছিলেন সে পর্যন্ত আসছে কিনা, ঠিক আছে। এই যে এটা হিসাব করে আপনাকে রাখতে হবে। এবার আমরা এখানে একটা মার্কা দিয়ে নেব। এখানে রাবারের জন্য আমার মাপটা কতটুকু আসে, 1.25 ইঞ্চি এই পর্যন্ত। এখন এই মার্কার পরে এখানে আরও 2 ইঞ্চির উপরে 2 ইঞ্চির মতন কাপড় রাখতে হবে আমার সেলাইয়ের জন্য, ঠিক আছে, রাবারের যে সেলাইটা হবে সেলাইয়ের জন্য। তো আমি এখানে 2 ইঞ্চি রেখে বাকিটা এখান থেকে কেটে নিলাম। আচ্ছা, গেল এটা। এখন এইখানে যখন কাটবেন তখন এখানে কিন্তু 1.5 ইঞ্চি মতন কাপড় থাকবে বেশি, ঠিক আছে, সব দিকে। এদিকেও 1.5 ইঞ্চি থাকবে, এদিকেও 1.5 ইঞ্চি থাকবে, এই যে এখানেও 1.5 ইঞ্চির মতন কাপড় রাখবেন। এই 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 দিকটাই শুধু, এদিকে 1.5 ইঞ্চি থাকবে, এদিকে 1.5 ইঞ্চি থাকবে, ঠিক আছে। মার্কাটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে 1.5 ইঞ্চি রাখার পরে কীরকম মার্কাটা হয়। এবং এই জায়গাটা হাইয়ের মাপটা এখানে কত দিয়েছিলেন, 13.5। এখন কিন্তু এটা আরও বড় হবে, এটা প্রায় আরও 16 ইঞ্চির মতন হবে, ঠিক আছে। তো আমার এখানে একটু কাপড় কম আছে, সমস্যা নেই। এই যে আমি এখানে 16 ইঞ্চির মতন হাইটা করব। এখান থেকে আমি এইটার সাথে যদি 1.5 ইঞ্চির সাথে মিলিয়ে দেই, এই যেই, এখন আমি এটা 4-5টা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করাও থাকে তাহলে দেখবেন যে বেল আইকনটি বাজানো আছে কিনা, কারণ বেল আইকন অন না করলে আপনি কিন্তু আমার পরবর্তী ভিডিও দেখতে পাবেন না। এখন দেখেন এটা হাইটা কত হবে, ঘুরিয়ে এখান থেকে যদি সেলাইটা হকটা বাদ দেই, এই দেখেন 14 ইঞ্চি, ঠিক আছে। তো আমরা প্যান্ট কাটিংয়ে কিন্তু 14 ইঞ্চির বেশি হাই কখনো দেবো না, কারণ তাহলে কিন্তু যে হাইয়ের অংশটা সেটা কিন্তু নিচের দিকে ঝুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে 37 সাইজের যে প্যান্ট কাটিং, মানে সাইজ 37, 37.5, যে হিপের যে অরিজিনাল যে হিপের মাপ, সেই মাপে কতটুকু কোনখানে লুজ দিয়ে আপনারা কীভাবে কাটবেন সেটা আমি আজকে দেখালাম। তবে 37-এর সাথে সাথে এটা আপনার যেই ফিগারই হোক না কেন আপনারা কিন্তু এটা খুব সহজেই কাটতে পারবেন, ঠিক আছে। আমি যে প্রথমে যেভাবে নিয়মকানুনটা বলেছি, এখানে লুজের মাপটা যেভাবে বলেছি, এভাবে আপনারা চোখ বুঝে কেটে এটা সেলাই করে নেবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন সরাসরি আমরা সেলাইতে যাব। সেলাইতে গিয়ে দেখবো আমরা এটা কীভাবে সেলাই করতে হয়, কোনখানে চেইন লাগাতে হয়, কোনখানে বেলটা কীভাবে লাগাতে হবে, সবটা আমরা দেখবো। তো আমার সামনের বেলটা দেবো এটার 16 ইঞ্চি এবং পিছনের রাবারটা দেবো 12 ইঞ্চি, ঠিক আছে। তো মোটমাট হবে 18 আর 10, 28 ইঞ্চি হবে এটার সম্পূর্ণ কোমরের মাপ, ঠিক আছে। এটা যদি রাবার হতো তাহলে কিন্তু 28 ইঞ্চি দিতে পারতেন না, রাবার হলে কিন্তু এটা রাবার দেওয়া লাগতো 24 বা 25 ইঞ্চি। তো চলুন আমরা সরাসরি মেশিনে যাই। তো বন্ধুরা দেখেন, এখানে প্রথমে আমরা কি করব, যে আমরা যে এটার বেলের যে বেলটা আছে কোমরের, সেই বেলটাকে কি করব, এটা আয়রন দিয়ে, এটা কিন্তু এক পাশে আটা থাকবে, তো অনেকে এটা বকরুম দিয়েও বানাতে পারবেন। তো বকরুম দিয়ে বানালে কি হবে, একটু ফিনিশিংটা কম আসবে। আর প্যান্টের যে বেলটা হয় সেই বেল পেস্টিংটা দিয়ে বানালে এটা ফিনিশিংটা একটু সুন্দর আসবে। তো বেলটা আয়রন দিয়ে লাগানোর পরে দেখেন আমরা দুই মাথা, বেলের যে দুইটা মাথা থাকে সেই দুইটা মাথা এখানে বন্ধ করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধ করে নেওয়ার পরে আমরা প্রথমে যে সামনের দুই পার্ট আছে এটার হাইটা বন্ধ করে নেব আগে। হাইয়ে ডাবল সেলাই দিয়ে আগে হাইটা বন্ধ করার পরে এটার যে টিকিনগুলো আছে সেই টিকিনগুলো আগে আপনাকে দিয়ে নিতে হবে, কারণ টিকিনগুলো দেওয়ার পরে এটা আপনি বেলের মাপ অনুযায়ী করতে পারবেন, ঠিক আছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিনটা কতটুক নিচ্ছি, কাপড় সেলাইয়ের হক অতটুক নিয়ে আপনারা 4টা টিকিন এখানে দিয়ে সামনা পাটটাকে আগে তৈরি করে নেবেন। তো টিকিনটা দেওয়া হয়ে গেলে তারপর এটাতে বেলটা লাগিয়ে নেবেন আগে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের একদম বেলের মাপ অনুযায়ী এটা হয়ে গেছে, টিকিন কতটুকু ডাবাতে হবে সেটা দেখে। তো আমরা এখন টিকিনটাকে দুই দিকে ভাঁজ করে নিচ্ছি। দেখেন প্রথম দিকে টিকিন দুইটাকে একদিকে নিয়েছি এবং দুই দিকে আগে ফিরিয়ে দিয়েছি, ডান অথবা বাম দুই দিকে ফিরিয়ে দিবেন। এবার আমরা যে পিছনের পার্টটা আছে সেটাও আমরা এখানে হাইটা বন্ধ করে নিলাম। এটার হাইটা বন্ধ করে নেওয়ার পরে এখন আমরা এটার সাথে চেইন লাগাতে হবে। আমরা যেহেতু এক পাশে চেইন লাগাবো, এক পাশটা একটু খোলা থাকবে, বেলের এক সাইড বাম সাইড, এটা বেলটা সবসময় বাম সাইডে খোলা রাখবেন। তো বাম সাইডটা আমরা যেহেতু খোলা রাখবো, তো সেহেতু আমরা এটা আগে বন্ধ করে বাম সাইডটা নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সেলাই করার পরে একটু জায়গা ফাঁকা রেখেছি এটা চেইন লাগানোর জন্য। এবার আমরা অন্য আরেকটা যে পার্ট আছে, মানে একটা ডান পাশ এবং একটা বাম পাশ, দুটো পা থাকে, তো আমরা আরেকটা পা সেটাও এখানে বন্ধ করে নিলাম। তো এটা এখানে উপরের দিকে একটু খোলা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে এটার ফিটটা চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমরা এখানে চেইন লাগাবো। তো আমাদের চেইনটা হয় এটা উল্টো চেইন হবে, এই কারণে আমাদের এখানে কিন্তু ফিটটা চেঞ্জ করে নিয়েছি। কারণ যদি এটা আপনি অরিজিনাল ফিটের উপরে এই চেইনটা লাগাতে চান তাহলে পারবেন না, এবং নর্মাল চেইন হলে সেটা লাগাতে পারবেন, কিন্তু এই চেইনটা লাগাতে পারবেন না। তো আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এই চেইনটা লাগিয়ে নেবেন। এটা কিন্তু সহজ, অতটাই কোনো ঝামেলা নেই। যদি আপনি এটা কাটা ফিট, এটা আমরা যেটাকে ফিটটা এখন লাগিয়ে নিয়েছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটা ফিট, এটা এক পাশে শুধু একটু ফিট থাকে, এটা দুই পাশে না। আর আমাদের সেলাইয়ের ফিটটা সেটা কিন্তু দুই পাশে ফিট থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে চেইনটা লাগাবো সেখানে একটু চকের মার্কা দিয়ে নিয়েছি। ওটা হলো আপনার চেইনের যে পয়েন্ট সেটা বোঝার জন্য আর কি। এখন চেইনটাকে টান দিয়ে সামনের দিকে নেওয়ার পরে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চেইনটা কিন্তু লাগানো হয়ে গেছে। দেখেন এই চেইনটা লাগানোর একটা উপকারিতা হচ্ছে, আপনি এখানে চেইন লাগিয়েছেন না সেলাই দিয়েছেন সেটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। এই উল্টো চেইনের কিন্তু এই একটা উপকারিতা আছে। তো এখন আমরা আবার ফিটটাকে চেঞ্জ করে আমাদের সেলাইয়ের ফিট যেটা সেটা লাগিয়ে নেব। এটা লাগানোর পরে এখন আমরা এটাতে বেলটা লাগিয়ে নেব, ঠিক আছে। তো আমরা প্রথমে এটার বেলটা আগে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উল্টো দিক থেকে এটা মানে উল্টো পাশ থেকে এটা সিধা পাশে আমরা এটা বেলটা ঘুরিয়ে এনেছি, আনার পরে এটাকে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি একদম। তো বন্ধুরা আমি প্রথমে একটা কথা আপনাদেরকে একটু ভুল বলেছিলাম, সেটা হলো যে আমরা বেলটা যখন আমরা পাকা করেছি দুই মাথা, তখন কিন্তু দুই মাথা পাকা করিনি, এক মাথা পাকা করেছি। আর এক মাথা কিন্তু যে মাথায় রাবার লাগাবো সেটা কিন্তু রাবারের সাথে মিলে ওটা পাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা পাশ আমরা এখানে এই যে এই পাশটা এটা কিন্তু পাকা করিনি, এটা কাঁচা আছে, এটা রাবার লাগানোর পরে এটা পাকা হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমরা কতটুকু রাবারের জন্য এটা ভাঙতে হবে সেটা আমরা এখানে একটু, যাতে সেটা আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন এটা রাবারটা নিয়ে নেব সেই 12 ইঞ্চি আমরা প্রথমে যেটা ধরেছিলাম। তো আমি এখানে সেলাই রকের জন্য একটু বেশি নেব, আধা ইঞ্চি পরিমাণে। আপনারা যার যার কোমর অনুযায়ী কিন্তু এই রাবারটা এবং এই বেলের মাপটা দিবেন, আমি প্রথমে বলে নিই, কারণ এটা কিন্তু সবার যে একই মাপ হবে সে এরকমটা না। তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা একটু খেয়াল করবেন, কারণ এখন এই যে বেলটা আমরা এখানে কিভাবে লাগাচ্ছি, রাবারটা কীভাবে লাগাচ্ছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্যান্টের এই বেল যে সামনে যে বেল এবং পিছনে রাবার যে সিস্টেম যে প্যান্টটা, সেটা কিন্তু এই জায়গাটাই মেইন একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একদম রাবারটা ঢেকে দিয়েছি। তো আমরা এখানে একটা কাঁচা সেলাই দিয়ে নেব কাপড়ের মাথাটা। কাঁচা সেলাই দিলে কি হবে, আমাদের রাবারটা লাগাতে আর একটু বেশি সুবিধা হবে। এই যে এখন কাঁচা সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা এখন যে কাপড়টা আছে পিছনের সাথে যে রেখেছিলাম সেটাকে এখানে সেলাই দিয়ে আটকে দেবো। এবং এই যে সেলাইটা দিচ্ছি এখন, এইটা খেয়াল রাখবেন এটা যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে, ঠিক আছে। রাবারটা ভিতরে আলগা থাকবে। পরবর্তী যে দুইটা সেলাই দিবেন রাবারের উপরে, সেইটা যেন রাবারের উপরে পড়ে এবং কাপড়ের উপরে পড়ে, এইটা আবার আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে প্রথম সেলাইটা দেখেন এখন একটু টান দিয়ে এটা একটু রাবারটা মানে সম্পূর্ণ কাপড়টা সম্পূর্ণ রাবারের উপরে যেন সমানভাবে বসে, একটু টান টান দিয়ে নেবেন। টান দেওয়ার পরে এখন এই রাবারে সেলাই দিয়ে নেবেন। এই দেখেন আমি একদম রাবারটাকে লম্বা করে ধরে টান করে ধরে তারপরে সেলাইগুলো দিচ্ছি।
ঠিক এভাবে দিয়ে নেবেন। তো দেখেন আমাদের রাবার লাগানো শেষ, বেলও কিন্তু লাগানো শেষ এবং চেনও লাগানো শেষ, উপরের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট। কিন্তু এখন এখানে একটু কাজ বাকি আছে। আমরা এই চেইনটার নিচে এখানে একটা আলগা একটা পট্টি ধরবো, যাতে চেইনটা যদি কখনো কোনো মানে ছিঁড়ে যায় অথবা ছুটে যায়, যাতে কোনো যার এই প্যান্ট উনি কোনো সমস্যায় না পড়েন। অনেক সময় যে কোনো কারণে ব্যবহার করতে করতে হয়তো চেইনে সমস্যা আসতে পারে, তো এই কারণে ভিতরে একটা কাপড় দিলে এটা একটা সাপোর্ট দিবে, ঠিক আছে। তো এই জন্য এই কাপড়টা এখানে দেওয়া। আর একটা উপকার হয় এই কাপড়টা, যে এই আপনি যে বেলের যে হুকটা লাগাবেন, তো এই হুকটার কিছু অংশ কিন্তু এই কাপড়ের উপরে থাকবে, ঠিক আছে। তো আমরা এটা প্রায় 2.5 ইঞ্চির মতন চওড়া এই কাপড়টা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কীভাবে নিচে থেকে এটা বাড়তি করে লাগাচ্ছি, ঠিক এইভাবে এটা বাড়তি করে লাগিয়ে দিবেন। এখানে আমরা অতিরিক্ত একটু কাপড় দিয়ে চেইনের যে মাথাটা আছে, যদি এটা শরীরের সাথে না বিধে, এই কারণে আমরা ওখানে একটু কাপড় দিয়ে আলগা একটা চেইনের মাথাটা ঢেকে দিয়েছি আর কি, উপরের অংশ। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু চেইনের যে এখন এটা অতিরিক্ত অংশটা আমরা কেটে দিলাম। তো চেইন কিন্তু লাগানো শেষ, বেল লাগানো শেষ, রাবার লাগানো শেষ, আমাদের মেইন যে কাজ সেটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন যে ফিতার মতো বানিয়েছি, এটা দিয়ে কি করব, এখানে হুক লাগানোর যে ঘর আছে সেই হুক লাগানো ঘরগুলো আমরা কিন্তু এখানে হুকের যে আই আছে সেই আইটা দিয়েও করতে পারতাম, কিন্তু এখানে এই কাপড়টা দিলে কি হয়, এটা একটু মজবুত হয় এবং এটা অনেকগুলো দেওয়া যায়, মানে 4-5টা দেওয়া যায়, তাহলে যেই ঘাটে তার পড়তে সুবিধা হবে সেই ঘাটে কিন্তু উনি পড়তে পারবে, ঠিক আছে। আর হুক দিলে কিন্তু এখানে 2-3টে দেওয়া যায় না, হুক দিলে একটা দেওয়া থাকে, তো ওই ঘাটে যদি তার একটু লুজ হয় বা টাইট হয় তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যায়। তো এই কারণে আমরা লেডিস প্যান্ট যখন তৈরি করি, তো আমরা এখানে কাপড় দিয়ে এই হুকের ঘাটগুলো দিয়ে দিই, ঠিক আছে। তো এখন আমরা নিচটা সেলাই করছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচটা চওড়া করে এখানে আমরা ডাবল করে সেলাই দেব। এটা প্রায় 2.5 থেকে 3 ইঞ্চির মতো চওড়া থাকবে, অনেকে এর থেকে বেশিও দেন, 4 ইঞ্চির মতো চওড়াও দেন, যার যার রুচি অনুযায়ী এই নিচের চওড়াটা দিয়ে নেবেন। তবে 2.5 থেকে 3 দিলেই এটা কিন্তু একটা সুন্দর থাকে, সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো দুটো পাই আমরা এখানে প্রথমে সেলাই করে কমপ্লিট করে নিলাম, ডাবল ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি একটু শক্ত করে। তো বন্ধুরা আমাদের কিন্তু প্যান্টের কিন্তু মেন যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুধু হাইটা বন্ধ করলেই আমাদের প্যান্ট কিন্তু তৈরি করা কমপ্লিট, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে, আমি ভিডিওটা একটু লম্বা করে দেখিয়েছি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি বিরক্তি মনে করেন তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে কোনো কিছু ডিটেলস না দেখলে কিন্তু ডিটেলস করে শেখা যায় না, ঠিক আছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই আপনি অল অপশন সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু আমার পরবর্তী যে টিউটোরিয়ালমূলক যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না এবং সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেলাইয়ের পরে এটা এরকম দেখা যাচ্ছে সিস্টেম বেলটা, এবং এই যে কুচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখা যাবে তৈরি করার পরে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।